ঠিক আছে। এখন আমাদের নেক্সট যে প্র্যাকটিক্যালটা করতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর স্টার্ট মোটর। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর স্টার্ট মোটর। এটাকে খুলে এর কোথায় কি আছে সেটা দেখে দেবে। ঠিক আছে, আর এর মধ্যে এই যে এইখান থেকে প্যানেলটার থেকে এই দুটো তার খুলবা, এর দুটো স্ক্রু খুলবে। এই স্ক্রু খুলে এই মোটরটাকে খুলে নিয়ে এসে ওইখানে নিয়ে চলো। ঠিক আছে, আগে এই মোটরটাকে অ্যাসেম্বল করবে। পার্ট প্রক্রিয়া সব চেনও আছে এই মোটরটা। ঠিক আছে, তো একটা জিনিস আমি বলে দিই, এই মোটরে একটা সেন্ট্রিফিউগাল সুইচ থাকে। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল সুইচ, সেই সুইচটা কি হয়, মোটর যখন 50 to 70% তার স্পিড অ্যাচিভ করে ফেলে, তখন সেন্ট্রিফিউগাল সুইচ দিয়ে ওর একটা স্টার্টিং ওয়াইন্ডিং থাকে, এটাকে কাট করে দেয়। থিওরিতে এগুলো দেখবে, আমি চালাচ্ছি দিয়ে আস্তে করে আওয়াজ হবে শুনবো। ঠিক আছে, মোটর চললো, দেখ দেখে যেটা আওয়াজ হলো, ওই সেন্ট্রিফিউগাল সুইচটা কাট আউট হয়ে গেছিল। ঠিক আছে, আবার বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তো এইটা একটা এর ভালো ফেনোমেনা। এটা খুলে দেখাবো যে সুইচটা কেমন দেখতে হয়। একটা সেন্ট্রিফিউগাল সুইচ তো একটা দেখার ইয়ে আছে, ওইটা কেমন দেখতে হয়। ঠিক আছে, তার আগে মোটরটা খুলে ফেলে এই তার ইয়েটা খুলে ওইটা ওইদিকে নিয়ে যাবে। সেকেন্ডের কাজ না 10 মিনিট কিভাবে কাটাবে সেই ঠিক নাট না খুললে হতো। খোলো এই পাশেরটা, খোলো এই পাশেরটা, খোলো। ওটা তো ইয়ে আস্তে 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 খোলো, বেশি ইয়ে দিস না। খুলে যখন যাচ্ছে আস্তে 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 খোলো, খুলে যাবে, খুলে যাবে। খুলবে, ওইভাবেই খুলবে। ঢুকছে না এটা, আমরা উল্টো বসে যদি ক্যামেরা নিয়ে এইখানে যে তারগুলো আছে, যে তিনটে তার দেওয়া আছে না, তিনটে টার্মিনাল, এই তিনটে টার্মিনালের থেকে একটা সেন্ট্রিফিউগাল সুইচ, তার সঙ্গে স্টার্টিং ওয়াইন্ডিং সিরিজে কানেক্ট করে বের করে দেওয়া আছে। আর মেন ওয়াইন্ডিং এর দুটো কানেকশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরকম ভাবে বললে হয়তো মানে বললে বুঝতে পারবি না। এইটাকে খুলে পুরো সেপারেট তারগুলো আমরা সব বের করবো, যে কোনটা কোন তার। ঠিক আছে, এই টোটাল এইটাকে খুলতে হবে, এইটাকে খুলে টোটাল কোনটা সেটা দেখতে হবে আমাদের ভিতর থেকে। ঠিক আছে, তাহলে কানেকশনটা আরো ভালো করে বুঝতে পারবি। আজ লার্নার হিসেবে এটা খুব সুন্দর করে বোঝা যায়। দেখ, এই যে কানেকশনটা রয়েছে না, এই কানেকশনটা সেন্ট্রিফিউগাল সুইচের, এই সুইচটা, এই যে দেখেছিস এই সুইচটার ফেনোমেনাটাকে দেখা যাচ্ছে। এই সুইচটা কি হয়, যখন মোটর ঘোরা শুরু করে, এই যে এইটা এরকম ভাবে ঘোরা শুরু করে। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল সুইচ এই কথার মানে হলো, মানে অভিকেন্দ্রিক যে বল, মানে তোর এই সুইচের টেন্ডেন্সিটা থাকবে এই বলটাকে এই দিকে সরানো, মানে বাইরের দিকে ছিটকে সরে যাওয়ার। যখন বাইরের দিকে ছিটকে সরে যাবে, তখন এইটা এরকম ফাঁকা হয়ে যাবে। যেই ফাঁকা হয়ে যাবে, দেখ এই যে এইখানে একটা মেকানিজম আছে, এইখানের কানেকশনটা তখন আর থাকবে না। ঠিক আছে, মানে এইটা যখন ঘোরা শুরু করবে, এই যে ঘুরলে কি হবে, বাইরের দিকে একটা বল লাগবে না। হ্যাঁ, এবার যেই বলটা লাগবে তখন এইটা এরকম ভাবে ফাঁকা হয়ে যাবে, এই যেরকম ফাঁকা। যেই ফাঁকা হয়ে গেল, তাহলে এই যে কানেকশনটা এখানে আছে না, এই কানেকশনটা বন্ধ হয়ে যাবে। যখনই বন্ধ হয়ে যাবে, তখন কি হবে, স্টার্টিং ওয়াইন্ডিং কেটে যাবে। ঠিক আছে, এর থিওরিটা পড়াতে হবে, তারপরে ভালো করে আমি বুঝতে পারবি। আমি থিওরিটা এখন দেখাচ্ছি, চল। দেখ, আজকে প্র্যাকটিক্যাল করার আগে একটা বলি, আমাদের ক্যাপাসিটার স্টার্ট মোটর আছে, একটা সিঙ্গেল ফেজ মোটর। তো ওই মোটর বাড়িতে জল তোলা হয়, আছে না বাড়িতে জলের পাম্প। তো জলের পাম্পের তো দেখবি 6টা টার্মিনাল বেরো। এবার 6টা টার্মিনাল কিরকম হয়, আমি এমন ইলেকট্রিশিয়ান নিয়ে পড়ছি, তোমরা ইলেকট্রনিক্স নিয়ে পড়ছো, তো 6টা টার্মিনাল তো এরকম তিনটে তিনটে জোড়া করে তো আর ঢুকিয়ে দিতে পারবো না প্লাগের মধ্যে, তাই না? আমাকে তো জানতে হবে যে কোনটার সাথে কোনটা জুড়বো। যেখানে এই কানেকশন গুলো কিরকম হয় দেখ তো, ঠিক আছে। ক্যাপাসিটর স্টার্ট সিঙ্গেল ফেজ মোটর বা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। ক্যাপাসিটর স্টার্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তো এর মধ্যে দুটো ওয়াইন্ডিং থাকে। ঠিক আছে, দুটো ওয়াইন্ডিং, একটা মেন ওয়াইন্ডিং, একটা স্টার্টিং ওয়াইন্ডিং। কিরকম হয়, এটা একটা মেন ওয়াইন্ডিং। ঠিক আছে, কি বললাম, মেন ওয়াইন্ডিং। এই মেন ওয়াইন্ডিং এ আমাদের সিঙ্গেল ফেজ সাপ্লাই দিতে হবে। সিঙ্গেল ফেজ সাপ্লাই দেবো মানে, তাহলে এখানে কি করবো, এখানে 240-এর সাপ্লাই দেবো, 240 ভোল্ট দেবো না। মেন ওয়াইন্ডিং এ
সাপ্লাই দিয়ে দিলাম। মানে মোটরের যে কটা টার্মিনাল থাকবে তার মধ্যে যে মেন ওয়াইন্ডিংটা থাকবে সেই মেন ওয়াইন্ডিং এ আমি কি করব 240 সাপ্লাই দিয়ে দেবো। এবার এর সঙ্গে থাকে আর একটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং। স্টার্টিং ওয়াইন্ডিং স্টার্টিং ওয়াইন্ডিং এর এক মাথা আর মেন ওয়াইন্ডিং এর এক মাথা আমাকে কি করতে হবে, জোড়াতে হবে এখানে। ঠিক আছে, এটাকে কি বললাম, স্টার্টিং ওয়াইন্ডিং। স্টার্টিং ওয়াইন্ডিং এই মাথা জুড়ে দিলাম। ঠিক আছে, এবার কি করবো, একটা ক্যাপাসিটর নেব। ক্যাপাসিটরের দুটো টার্মিনাল থাকে না, একটা এরকম একটা এরকম। স্টার্টিং ওয়াইন্ডিং এর অপর প্রান্ত ক্যাপাসিটরের এক প্রান্তে দিয়ে দেবো। দাও জুড়িয়ে, হলো হলো না? এবার এখান থেকে একটা সুইচ লাগিয়ে দিল, দিতে পারি তো? এই যে সুইচটা আছে এই সুইচটাকে বলা হয়েছে সেন্ট্রিফিউগাল সুইচ। দেখবি সেন্ট্রিফিউগাল মানে কি, একটা বল এরকম ধরে ঘোরালাম, বলের টেন্ডেন্সি কি থাকবে, বাইরের থেকে ছিটকে চলে যাবে না? ওই মোটরটার পাশে একটা সুইচ থাকে, ঠিক আছে, আর তার বাইরে সব একটা বল দেওয়া থাকে। বল বল বলতে কি, ফোর্স টাইপের একটা ভারী কোনো বল বলতে ধরো একটা মাস টাইপের জিনিস দেওয়া থাকে। ওর যখন ঘোরা শুরু করে, ওর যখন 50 to 70% স্পিড অ্যাচিভ করে, তখন ওই মাসটা বাইরের দিকে ছিটকে যায়। যখনই ছিটকে যায় ওই সার্কিটটা ওপেন হয়ে যায়। ঠিক আছে, যখনই ওপেন হবে তখন ওই সার্কিটটা কাট আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেন্ট্রিফিউগালের সুইচের কাজ বোঝা গেল কি? এবার এই সার্কিটটা যখন কাট আউট হয়ে যাবে, প্রথমে যখন থাকবে তখন জোড়া অবস্থায় থাকবে, মানে এই বিষয়টা কাটা অবস্থায়, মানে কানেকশন অবস্থায় থাকবে। এবার যখনই আমার 50 to 70% স্পিড অ্যাচিভ হয়ে গেল, তখন কি হবে, এটা কাট আউট হয়ে যাবে। যেই কাট আউট হয়ে যাবে তখন এই টোটাল সার্কিটটা কাট আউট হয়ে যাবে, আর তখন মোটর শুধুমাত্র মেন ওয়াইন্ডিং দিয়েই চলবে। ঠিক আছে, আমাদের এখানে থাকে হচ্ছে রোটর, কোথায় থাকে, এখানে থাকে হচ্ছে rotor। এই সিঙ্গেল ফেজ রোটর আর 3 ফেজ রোটর দুটোই একই হয়, আলাদা দুটো রোটর। বোঝা গেল? আমাদের সিঙ্গেল ফেজ রোটর আর 3 ফেজ রোটরের একই কনস্ট্রাকশন, আলাদা কিছুই। ঠিক আছে, তাহলে কি বললাম, যখন 50 to 70% স্পিডে অ্যাচিভ করে যাবে তখন কি হবে, মোটরটা শুধু এই একটা মেন ওয়াইন্ডিং দিয়েই ঘুরবে। ঠিক আছে, এই মেন ওয়াইন্ডিংটাকে অনেক সময় রানিং ওয়াইন্ডিংও বলা হয়। বোঝা গেল? ঠিক আছে, আর এই স্টার্টিং ওয়াইন্ডিং এ অক্সিলারি ওয়াইন্ডিংও বলা হয়। আর এই দুটোর মধ্যে, এই মেন ওয়াইন্ডিং আর স্টার্টিং ওয়াইন্ডিং এর মধ্যে 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাপার্ট থাকে। মানে যদি পরীক্ষায় কখনো কোশ্চেন আসে যে এই দুটোর মধ্যে স্টার্টিং আর রানিং এর মধ্যে 90 ডিগ্রি ইলেকট্রিক্যালি সেপারেট থাকে এরা। ঠিক আছে, এইটা পরীক্ষায় ভীষণ আসে যে মেন ওয়াইন্ডিং আর রানিং ওয়াইন্ডিং এর মধ্যে স্টার্টিং অ্যাঙ্গেলটা কত, ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, এই কোশ্চেনটা ভীষণ আসে। ঠিক আছে, তাহলে কি বললাম, একটা মেন ওয়াইন্ডিং থাকবে, একটা স্টার্টিং ওয়াইন্ডিং থাকবে। স্টার্টিং ওয়াইন্ডিং এর সঙ্গে ক্যাপাসিটর লাগানো থাকবে, ক্যাপাসিটর তার সঙ্গে সেন্ট্রিফিউগাল সুইচ। ঠিক আছে, আর এই মাথাটা এখানে চলে যাবে। ঠিক আছে, মেন ওয়াইন্ডিং এর সঙ্গে। তাহলে মোটামুটি ডায়াগ্রামটা দেখে নিলি। এবার একটা জিনিস দেখ, এই যে মেন ওয়াইন্ডিংটা আমি চিনবো কি করে, মেন ওয়াইন্ডিং স্টার্টিং ওয়াইন্ডিং চেনার তো উপায় তো দরকার, আমি কিভাবে চিনবো? তো এই মেন ওয়াইন্ডিং যেটা থাকে না, সেই মেন ওয়াইন্ডিং এ হাই ইন্ডাকটেন্স থাকে। কি থাকে? হাই ইন্ডাকটেন্স। হাই ইন্ডাকটেন্স, হাই ইন্ডাকটেন্স মানে এল এর পরিমাণ অনেক বেশি। এই যে এল, এখানকার এল এর পরিমাণ অনেক বেশি। এল মানে লোড, এল মানে ইন্ডাকটেন্স। ঠিক আছে, এই ইন্ডাকটেন্স এর পরিমাণ অনেক বেশি। ঠিক আছে, আর এর রেজিস্ট্যান্স অনেক কম হয়, লো। তো টেস্ট ল্যাম্প দিয়ে তাহলে দেখা যেতে পারে। টেস্টারটা এখানে দেখা গেলে অ্যাকুরেসি পাওয়া যাবে না। ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স মাপতে হবে, এখানে আইদার রেজিস্ট্যান্স মাপতে হবে মাইক্রোমিটার দিয়ে, আর একটা জায়গাতে করা যায়
সেন্ট্রিফিউগাল সুইচের সঙ্গে যে কানেকশনটা করা থাকবে, এই যে সেন্ট্রিফিউগাল সুইচের সঙ্গে বা ক্যাপাসিটরের সঙ্গে, সেটা স্টার্টিং ওয়াইন্ডিং এর হবে। ঠিক আছে, দুই রকম ভাবে দেখা যায়। ঠিক আছে, এখানে যদি আমি এই ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স মাপি, সেটা হয়তো বা 5-7 ওহম আছে, আর এটা 10-12 ওহম আছে। ঠিক আছে, আর এটা স্টার্টিং ওয়াইন্ডিং এ যেটা থাকবে, স্টার্টিং ওয়াইন্ডিং এর ক্ষেত্রে লো ইন্ডাকটেন্স হবে আর রেজিস্ট্যান্স হাই হবে। আর রেজিস্ট্যান্স হাই হবে। লো ইন্ডাকটেন্স আর হাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, স্টার্টিং ওয়াইন্ডিং, তাহলে যেই ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স বেশি সেটাকে আমরা বলবো স্টার্টিং ওয়াইন্ডিং, আর যেটা রেজিস্ট্যান্স কম সেটাকে আমরা বলবো হচ্ছে রানিং ওয়াইন্ডিং, রানিং ওয়াইন্ডিং। মেইন ওয়াইন্ডিং। তোদের ফার্স্ট ইয়ার একটা জিনিস পড়েছি আগে, মনে আছে? এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার, মনে আছে কি? দেখ তো মনে কর, তখন বলছিলাম এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার। এই কথার মানে হচ্ছে ইন্ডাকটেন্স সঙ্গে এই স্কোয়ার টাইমে ভ্যারি করে। একটা ইন্ডাকটেন্স যদি বেশি হয় তাহলে তার টার্ম সংখ্যা স্কোয়ার টাইমে ভ্যারি করবে। ঠিক আছে, ইন্ডাকটেন্স যদি বেশি হয় তাহলে তার টার্ম সংখ্যা স্কোয়ার টাইমে ভ্যারি করবে। যেহেতু এই মেন ওয়াইন্ডিং এর বলেছি হাই ইন্ডাকটেন্স, তাহলে হাই ইন্ডাকটেন্স যদি হয় তাহলে টার্ম সংখ্যা কত হবে? তার স্কোয়ার টাইমে বেশি হবে। তার মানে এইটা আমি দেখতে পারি এটা মোর টার্ম, মোর টার্ম, মোর টার্ম মানে পাক সংখ্যা বেশি, মেন ওয়াইন্ডিং এর পাক সংখ্যা বেশি হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পাক সংখ্যা যদি বেশি হয় তাহলে স্টার্টিং ওয়াইন্ডিং এর কি হবে? লো রেজিস্ট্যান্স। তাহলে লো যদি ইন্ডাকটেন্স হয় তাহলে এল প্রপোর্শনাল টু যদি এন স্কোয়ার হয় তাহলে আমাদের এল ও কম, পাক সংখ্যাও কম, তাহলে লেস টার্ন আমরা লিখতে পারি, লেস টার্ন। দেখ বুঝতে নেই, এইটাও একটা পরিচিত হওয়ার আর একটা জায়গা, যে আমি এটা মোর টার্ন থাকবে, এটা লেস টার্ন থাকবে, কম পাক বেশি পাক। কিন্তু মোটরটা যখন আমরা খুলবো তখন ওইটা মধ্যে থাকে, তো ওটা বোঝা খুব মুশকিল। ঠিক আছে, তো এই জিনিসগুলো ভালো করে করতে হবে। তো কানেকশনটা দেখ, এবার বুঝেছিস তো 6টা টার্মিনাল কোনটা কোন জায়গায় লাগাতে হবে? পারবি? ও বের করলে পারবি? হ্যাঁ, পারলে তো খুবই ভালো। বলে হবে, ভালো করে দেখ। এটা মেন ওয়াইন্ডিং এর দুটো তার থাকবে, তার সঙ্গে একটা সেন্ট্রিফিউগাল সুইচ, তার সঙ্গে একটা ক্যাপাসিটর, তার সঙ্গে একটা স্টার্টিং ওয়াইন্ডিং। ঠিক আছে, টোটালটা কাট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো এই কানেকশনটা দেখে করো কানেকশন। ঠিক আছে, তো বন্ধ করো। আচ্ছা, যদি ধর এই ক্যাপাসিটর সাব মোটরে আমার ডিরেকশনটাকে চেঞ্জ করবো, রোটেশন অফ ডিরেকশন, ঠিক আছে, তাহলে কি করতে হবে? হয় আমাকে মেন ওয়াইন্ডিং এর টার্মিনাল চেঞ্জ করতে হবে, মেন ওয়াইন্ডিং এর টার্মিনাল চেঞ্জ করতে হবে, নাহলে স্টার্টিং ওয়াইন্ডিং এর টার্মিনাল চেঞ্জ করতে হবে। দুটোর একটা চেঞ্জ করলেই রোটেশন চেঞ্জ হয়ে যাবে। আবার যদি দুটোই আমি চেঞ্জ করে দিই তাহলে যে দিকে ঘুরছিল সেই দিকেই ঘোরা। ঠিক আছে, প্রথমে দেখবি মোটর অ্যান্টি ক্লকওয়াইজ চলে, তোমরা দেখে নাও যেরকম হয় কানেকশন করার। যদি উল্টো করে তাহলে যে কোনো একটা ওয়াইন্ডিং এখান থেকে এইটার তারটা চেঞ্জ করতে হবে, এখান থেকে। ঠিক আছে, এই প্র্যাকটিক্যালটা করো। আসো, ক্যাপাসিটর স্টার্ট মোটর। ঠিক আছে, ক্যাপাসিটর স্টার্ট এর দুটো ওয়াইন্ডিং থাকবে, একটা হচ্ছে মেন ওয়াইন্ডিং আর একটা স্টার্টিং ওয়াইন্ডিং। ঠিক আছে, মোট 6টা টার্মিনাল থাকবে এর, একটা ক্যাপাসিটরের দুটো, মেন ওয়াইন্ডিং এর দুটো, স্টার্টিং ওয়াইন্ডিং এর দুটো। ঠিক আছে, এবার আমাদের সমস্যাটা হয় হচ্ছে এইখানে যে 6টা টার্মিনাল আছে, কোনটা কোন টার্মিনাল, কোনটা কোন টার্মিনাল, এটা সমস্যা হবে না? এটা কি করে জানবো আমি? ঠিক আছে, আরো দুটো টার্মিনাল থাকে, সেই দুটো টার্মিনাল হচ্ছে কিসের? সেন্ট্রিফিউগাল সুইচের। এই যে দেখো, এই যে সেন্ট্রিফিউগাল সুইচ দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ। এখানে এই যে এই অংশটা দেখতে পাচ্ছিস না, এই অংশটা, এই যে একটা স্প্রিং দিয়ে লাগানো আছে, এই স্প্রিংটা ঘুরতে শুরু করে। ঠিক আছে, যখন এটা এরকম ভাবে ঘুরবে, ঠিক আছে, যখন এই মোটরটা এর 50 to 70% স্পিড অ্যাচিভ করে ফেলবে, তখন এর টেন্ডেন্সিটা থাকবে এটা বাইরে বের করা, মানে এরকম বাইরের দিকে বল লাগানো। মানে ধর যদি বল ঘুরাস তাহলে কি হবে? এটা বাইরে যাওয়ার, বাইরের দিকে ছুটে চলে যাবে না, যেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয়। তো এই সেন্ট্রিফিউগাল সুইচটা কি হবে? তখন এরকম ভাবে ফাঁকা হয়ে যাবে। যেই ফাঁকা হয়ে যাবে তখন এই সার্কিটটা কাট আউট হয়ে যাবে। কাট আউট মানে কি? এই টোটাল সেন্ট্রিফিউগাল সুইচ হয়ে যে কানেকশনটা স্টার্টিং ওয়াইন্ডিং এর ছিল ওইটা কাট আউট হয়ে যাবে। তখন মোটরটা শুধুমাত্র রানিং ওয়াইন্ডিংয়েই ঘুরতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আবার যখন তুই বন্ধ করে দিবি দেখবি ক্যাচ করে এরকম ভাবে আবার আটকে গেছে। একদম যখন বন্ধ করে দিবি তখন এটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে 6টা টার্মিনাল, কোনটা কিভাবে বুঝবো? তাহলে রেজিস্ট্যান্স মাপি,
তাহলে রেজিস্ট্যান্স যেটার বেশি হবে সেটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং, আর রেজিস্ট্যান্স যেটার কম হবে সেটা মেন ওয়াইন্ডিং। আর এই যে সেন্ট্রিফিউগাল সুইচ যে তারটার সঙ্গে, আমরা তো ভালো মোটর খুলেছি, এই সেন্ট্রিফিউগাল সুইচ কিসের সঙ্গে লাগানো আছে? ক্যাপাসিটি ওই স্টার্টিং ওয়াইন্ডিং এর সঙ্গে, ক্যাপাসিটারটা স্টার্টিং ওয়াইন্ডিং এর সঙ্গে, ঠিক আছে? বা তুই ক্যাপাসিটারও আগে লাগাতে পারিস, আমি ওইখানে ছবিতে এঁকেছি, ওতে অসুবিধা নেই, তুই এটাও লাগাতে পারিস কিংবা তার আগে লাগাতে পারিস, ঠিক আছে? তো এইটা অলরেডি লাগানোই আছে, তো আমি আর এটা খুললাম না, ঠিক আছে? তোরা এই 6টা টার্মিনাল আগে খোল, খুলে মাপ যে কার রেজিস্ট্যান্স কত দেখাচ্ছে, ঠিক আছে? টার্মিনালগুলো খোল। খোলো, টান দিয়ে খোলো। কাজে আটকাচ্ছে। আচ্ছা দেখ, আচ্ছা কালকে আর একটা এটা এইভাবে ধরতে তখন হাতে ধরে যাবে। কত দেখাচ্ছে? 61 ওহম, তাই তো? স্যার লক করে দিন নাকি? না লক করা দরকার নেই, 61 ওহমের কাছাকাছি দেখ, এটা নেই 61 ওহম, তাই তো? তাহলে এই লাল দুটো তারে কত দেখালো? 61 বা 60। তাহলে এটা স্টার্টিং ওয়াইন্ডিং এর তার কয়নি? এটা একটা স্টার্টিং ওয়াইন্ডিং এর তার, আর হলুদটা দাও, হলুদটা দাও, হলুদে লাগা। দেখ হাত ছেড়ে দে, হাতটা ইয়ে থাকলে ভালো ইয়ে দেখাবে না। এটা কত দেখাচ্ছে? 624। তাহলে এটা কি স্টার্টিং ওয়াইন্ডিং, ওইটা মেন ওয়াইন্ডিং। তাহলে আমরা এই লাল দুটো পেলাম, সেটা হচ্ছে মেন ওয়াইন্ডিং, যেহেতু 60 ওহম, রেজিস্ট্যান্স কম, লো রেজিস্ট্যান্স। আর এই দুটো তার হচ্ছে কোনটা পেলাম? 624 ওহম মতো দেখালো। তাহলে 624 ওহম মানে কত? রেজিস্ট্যান্স বেশি, তাহলে কি হবে? ওটা স্টার্টিং ওয়াইন্ডিং। তাহলে এই দুটো পাওয়া গেল। এবার দেখ এই দুটো ক্যাপাসিটারের তার, ঠিক আছে? এই যে এখানে দেখ, এটা খুলি, কি বললাম? এই দেখ ক্যাপাসিটার এখানে দেওয়াই আছে। দেখো এই ক্যাপাসিটারটা কত মাইক্রোফ্যারাডের? 100 মাইক্রোফ্যারাডের, 250 VA, ঠিক আছে? এটা বেসিক্যালি হয় হচ্ছে পেপার ক্যাপাসিটার। জানো পেপার ক্যাপাসিটার ফার্স্ট ইয়ারে ছিল তো, পেপার ক্যাপাসিটার পড়িয়েছ তো? পেপার ক্যাপাসিটার হচ্ছে লং টার্মে চালানোর জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে ক্যাপাসিটারের তার, স্টার্টিং ওয়াইন্ডিং এর তার পেয়ে গেলাম, মেন ওয়াইন্ডিং এর তার পেয়ে গেলাম। আর এই যে সেন্ট্রিফিউগাল সুইচ, এই দেখ এই তারটা যদি খুলে ফেলি, এই যেখান থেকে, তাহলে আর পরে এখানে ঢোকাতে অসুবিধা হবে। এই সেন্ট্রিফিউগাল সুইচ হয়ে এসছে, তার মানে এটা স্টার্টিং ওয়াইন্ডিং এর তার। এইভাবেও আমরা দেখতে পারি, তাহলে যেভাবে দেখা যায়, তাহলে মোটামুটি হয়ে গেল। তাহলে এই তারটা লাগাতো, এই তারটা এই ক্যাপাসিটারটা লাগিয়ে দেয়, এই টুপিটা লাগিয়ে কানেকশনটা কর, করে মোটরটা চালা। ইয়ে পাকাবো। 8টা টার্মিনাল বেরোবে। 8টা টার্মিনাল কিসের? 8টা টার্মিনাল বেরোবে হচ্ছে দুটো সেন্ট্রিফিউগাল সুইচের, দুটো ক্যাপাসিটারের, দুটো হচ্ছে মেন ওয়াইন্ডিং এর, আর দুটো হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং। তো আমাদের যেটা দেখতে হবে, ঠিক আছে, যে আমাদের এই তার কোনটা কোন জায়গায় লাগাবো, আমাদের তারগুলো তো লাগাতে হবে, আমি কোনটা কোথায় লাগাবো? অনেক সময় এই ডিস্টারবেন্সটা তৈরি হয়। তো এই ডিস্টারবেন্সটা যাতে তৈরি না হয়, এর জন্য আমাকে কি করতে হবে? তো এই তারগুলো আমি দেখে, কালকে আমি ডায়াগ্রাম সব করেই দিয়েছি কোথায় কোনটা লাগাতে হবে, ঠিক আছে? আজকে এই তোদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আর কি তারগুলো কোথায় লাগাবো। দেখ এই সেন্ট্রিফিউগাল সুইচ, ক্যাপাসিটার আর স্টার্টিং ওয়াইন্ডিং, তিনটে সিরিজে লাগানো থাকে, ঠিক আছে? স্টার্টিং ওয়াইন্ডিং কি বললাম? স্টার্টিং ওয়াইন্ডিং বলো, সেন্ট্রিফিউগাল সুইচ, ক্যাপাসিটার, এই তিনটে জিনিস কিসে বললাম? সিরিজে লাগানো থাকে। তাহলে এই যে কানেকশনটা নিয়ে আয়, কাছে নিয়ে এই দেখ, এইটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচের কানেকশন, এর সঙ্গে এইটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং এর, মানে এখানে তো স্টার্টিং ওয়াইন্ডিং এর মেন ওয়াইন্ডিং প্যাচানোই আছে, একটা প্রান্ত এই সেন্ট্রিফিউগাল সুইচ হয়ে এই যে এখান দিয়ে বেরিয়ে এসছে, দেখ এই যে এই ফুটোর মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। এইটা আমি আর খুলিনি, এটা যদি খুলে ফেলি তাহলে টোটালটা খুলতে হবে, আবার এই তারটা খুলতে হবে।
তো এই চারটে যে 6টা টার্মিনাল আছে তাতেই বোঝা যাবে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তো এবার দেখ এখানে কি কি করতে হবে। যদি মোটর ধর 2-3 বার মেনটেনেন্স হয়ে গেছে, 2-3 বার মেনটেনেন্স হয়ে গেছে মানে মোটর 2-4 বার খারাপ হয়ে গেছিলো, দোকানে দিয়েছিলাম, সারাই হয়ে গেছে, তখন কি হবে, তখন এই তারগুলোকে চেনা যায় না। তখন কিভাবে চিনতে হবে, এই যে লাল এখানে তো তাও আলাদা করা রয়েছে, লাল যে দুটো তার এটা হচ্ছে মেন ওয়াইন্ডিংয়ের তার। ঠিক আছে, কিন্তু আমরা যদি রেজিস্ট্যান্স দিয়ে মাপি তাহলে এই রেজিস্ট্যান্সটা অনেক কম হয়ে যাবে। মেন ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স কম হয়, কম হলে বোঝা গেল যে এটা মেন ওয়াইন্ডিংয়ের তার। এই যে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের দুটো তার কাছে নিয়ে, এটা কাছে নিয়ে, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের এই দুটো তার হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের। ঠিক আছে, এই অক্সিলারি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স অনেক বেশি, কালকে আমরা মেপেছিলাম 632 না 25 পর্যন্ত এসেছিল। তাহলে এই দুটো অক্সিলারি ওয়াইন্ডিং, এই দুটো মেন ওয়াইন্ডিং, আর এই দুটো হচ্ছে ক্যাপাসিটারের তার। এই যে এখান থেকে যে বেরিয়ে আছে এটা খুলেছিলাম, ঠিক আছে, ক্যাপাসিটারের তার। আর আরেকটা ভাবে চেনার উপায় হচ্ছে এই অক্সিলারি ওয়াইন্ডিং এর সঙ্গে সেন্ট্রিফিউগাল সুইচের কি থাকে, সিরিজে কানেকশন থাকে। তাহলে এইটার সঙ্গে এইটা অক্সিলারি ওয়াইন্ডিং দেখে বোঝা যাবে। তাহলে এটারে আটকে ফেলে ওই নাটগুলো দিয়ে সুন্দর করে লাগা, তারপর এই কানেকশনটা করে দিই। ঠিক আছে, ইয়েগুলো কোথায় আছে, ছোটগুলো কোথায় আছে দেখে নিই। ঢুকিয়ে আগে এইগুলো এইভাবে সবগুলো একটু ঢুকিয়ে নেয়, এই পাশেরটা কর। তাহলে ঠিক আছে, এবার পজ করো, এটা পজ কর, মোটামুটি পজ একদম ফ্রিলি হয়ে যাবে, ফ্রি পুরো ইনস্টলেশন প্লাস দেন ভালো লাগে। মেন ওয়াইন্ডিং এর সঙ্গে অক্সিলারি ওয়াইন্ডিং এর শর্ট করে দিলাম। ঠিক আছে, মেন ওয়াইন্ডিং এর সঙ্গে অক্সিলারি ওয়াইন্ডিং শর্ট হলো। এবার অক্সিলারি ওয়াইন্ডিং এর আরেক প্রান্ত একটা ক্যাপাসিটরের সঙ্গে যাবে, সিরিজে কানেকশন হবে। অক্সিলারি ওয়াইন্ডিং, ক্যাপাসিটর আর হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ, এই তিনটে সিরিজে কানেকশন হবে। তাহলে এইটা দিয়ে দিলাম, থাকলো। এবার ক্যাপাসিটরের আরেক প্রান্ত কোথায় যাবে, তাহলে মেন ওয়াইন্ডিং দিয়ে দিলাম। আর এবার মেন ওয়াইন্ডিং এ এবার সাপ্লাই আমি কোথায় দেবো, এখানে দাও, ইয়ে দাও, সেন্ট্রিফিউগাল সুইচের ইয়েটা কানেক্ট তোর যে ইয়ে ব্যাগ, এই ব্যাগে কভার। ঠিক আছে, তারপরে দেখা যাবে ঠান্ডা হবে, তারপরে ঠিক আছে। কি ছিল একটা এই কানেকশনটা দেখেছিস ভালো করে, আমি মেন ওয়াইন্ডিং এর একপাশে সাপ্লাই দিয়েছিলাম। হ্যাঁ, সেটা অসুবিধা নেই। তো এইখানে মেন ওয়াইন্ডিং এর একপাশে আমি সাপ্লাই দিয়ে দিলাম। ঠিক আছে, এবার সাপ্লাই দিয়ে নিয়ে এখন আমি সুইচ দেবো। ঠিক আছে, এবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ চলছে। এবার আমাকে যদি ডিরেকশন চেঞ্জ করতে হয়, কি করতে হবে? এই মোটরটাকে এখন রিভার্সে ঘোরাতে চাই, তাহলে হয় আমাকে মেন ওয়াইন্ডিংয়ের দুটো প্রান্তকে চেঞ্জ করতে হবে, আদার দেন আমাকে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের দুটো প্রান্তকে চেঞ্জ করতে হবে। যে কোনো একটা চেঞ্জ করলেই মোটর আবার রিভার্সে ঘোরা শুরু করে দেবে। আগে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল, আগে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল, দুটো পয়েন্ট চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিলে হয়ে গেল। আইদার আমাকে স্টার্টিং ওয়াইন্ডিং চেঞ্জ করতে হবে, নাহলে মেইন ওয়াইন্ডিং চেঞ্জ করতে হবে। আবার যদি দুটোই চেঞ্জ করে দিই তাহলে কি হবে, তাহলে যে ডিরেকশনে ঘুরছিল সেই ডিরেকশনেই ঘুরবে। তাহলে খারাপ কথা, তাহলে আগে এরকম ঘুরছিল, মানে আগে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল, এখন ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে মোটামুটি বোঝা গেল। বাড়িতে যদি এবার পাম্প নষ্ট হয়ে যায়, বাড়িতে লাগাতে পারবি তো, কানেকশন করতে পারবি তো? হ্যাঁ, দেখেছিস তো? ঠিক আছে। এই যারা যারা প্র্যাকটিক্যাল লিখবি তারা একটু দেখে নে এটা। আইডেন্টিফাই পার্টস অ্যান্ড টার্মিনাল অফ ডিফারেন্ট টাইপ অফ এসি সিঙ্গেল ফেজ এসি মোটর। হেডিং করবি, রিকোয়ারমেন্ট দিবি, টুলস, ইকুইপমেন্ট, এগুলো সব লিখবি। নেম প্লেটের ডিটেলস আমি দিয়ে দেবো, এটা লিখবি। আর এখানে যেটা মেন করতে হবে, এই টোটালটা লিখবি। ঠিক আছে, লেখার পরে এই ছবিটা আঁকবি। ঠিক আছে, ডিফারেন্ট যে আমাদের পার্টসগুলো আছে এসি সিঙ্গেল ফেজ মোটরের, ঠিক আছে, সবগুলো এরকম পার্ট ওয়াইজ আঁকতে হবে। একে আমার দিয়ে খাতা সই করাবে। ওকে, ঠিক আছে।